টাঙ্গাইলের যমুনা চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে এবার পেঁয়াজের আবাদ হয়েছে। তেমন পরিচর্যার দরকার হয়নি, যার কারণে উৎপাদন খরচ পড়েছে খুবই কম। এ কারণে কৃষকরা ঝুঁকেছেন পেঁয়াজ আবাদে। নতুন নতুন জেগে ওঠা চরগুলোতে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৮৭২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হবে ৯,৯৮৫ মেট্রিক টন। জেলার যমুনার চরাঞ্চলে এবার বেশি পেঁয়াজের আবাদ হয়েছে। বিশেষ করে ভুয়াপুর, টাঙ্গাইল সদর, নাগরপুর ও কালিহাতী উপজেলার নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমিতে ফলন ভালো হয়েছে। শুধু নাঙল দিয়েই একবার টেনেই পেঁয়াজ বুনে রাখে কৃষক, তাতেই ফলন ভালো হয়। পেঁয়াজের ফলন দেখে খুশি কৃষক। ব্যাপক ফলন। এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্পার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি আর করিও নাই কোনোদিন, এবারই প্রথম। কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। এই ১০০% জমি, তাতে আমার ১৫-১৬ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামো যে সুন্দর পেঁয়াজ হচ্ছে, তাতে আমি ভালোই লাভবান হব। চরাঞ্চলের পরিত্যক্ত জমিতে আবাদের আওতায় আনতে কৃষকদের পেঁয়াজ আবাদে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, জানালেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের এ কর্মকর্তা। এই যে উপযোগিতা যাচাই, সেটা আমরা আশা করছি এই যে ফলন এবং আমাদের যে ভোজ্য যে চাহিদা, দৈনিক যে চাহিদা, সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকেও আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। চাহিদার বেশিরভাগ পেঁয়াজ দেশে উৎপাদন হয়। সামান্য কিছু আমদানি নির্ভরতার কারণে মাঝে মধ্যেই পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হয়। প্রতি বছরই নদীতে জেগে ওঠে নতুন নতুন চর। এসব চরাঞ্চলের জমি পেঁয়াজের আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসএ টিভি নিউজ ডেস্ক।